আল্লাহ রাব্বুল আলামিনের মেহবুব নবীজি চলে যাওয়ার পরে এই উম্মতের জন্য কোনো কষ্ট যেন না হয়, এই কারণে যদি পথ হারা হয়ে যায় আবার সঠিক পথে যেন আসতে পারি, এই কারণে রব্বুল আলামিন আমার মেহবুব নবীজি তিনি আমাদেরকে এমন এমন খুঁটি দান করেছেন, চিকিৎসক দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের মেহবুব নবীজির শুকরিয়া জ্ঞাপন করে একটিবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। এবং এই প্রিয় চট্টলা চট্টগ্রাম শরীফের যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন, এই বাংলাদেশের জমিনে যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন, যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, যারা এমন এমন চিকিৎসক, এমন এমন খুঁটি, যাদের মাধ্যমে আজকে আমরা এই দিন ইসলাম প্রচার পেয়েছি, না হলে শতভাগের অর্ধেক আপনার 99% আমরা মুসলমান থাকতাম না। ওই আউলিয়ায়ে কেরামের শুকরিয়া জ্ঞাপন করে একটিবার মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরেও, শুকরিয়া জ্ঞাপন করার পরেও মনে হয় আমাদের অন্তরে কমতি থেকে যাবে, কারণ আল্লাহ রে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছো, তুমি আমাদেরকে জাহান্নামের ওই কুণ্ডলি যেটা আছে ওখান থেকে আমাদেরকে ধাও ধাও করে জ্বলতে হতো, যেখানে পাথর দেওয়া হবে, হাজার দেওয়া হবে, যত পাথর ঢালবে, আমরা যদি আগুনের মধ্যে পাথর ঢালি ওই আগুন নিভে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জাহান্নামের আগুনে যত পাথর দিবেন ওঠা আরো ধাও ধাও করে জ্বলবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাথে সাথে ওখানে মানুষকেও দেওয়া হবে, যত মানুষ দিবে ওই আগুন আরো মজা পেয়ে যাবে। যত আপনি খাবার খান, মুরগির মাংস খান, ছাগলের মাংস খান, গরুর গোশত খান, আপনার পেট শান্তি হয়, কিন্তু জাহান্নামের আগুনের পেট শান্তি হয় না। কেন কেন কেন? পাথর দিলে হবে না, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে বেশি বেশি মানুষ দাও, তাহলে আমি আরো বেশি বেশি ধাও ধাও করে জ্বলবো। একটু চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের আগুনে আমরা কি যেতে চাই? আজকে ওটা থেকে বাঁচিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে খুঁটি দান করেছেন, চিকিৎসক দান করেছেন, ওই পথ হারাদেরকে জাহান্নামের পথ থেকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন যারা, তিনারা হলেন আউলিয়ায়ে কেরামে ইজাম। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওনাদের মাহফিলে এসেছি, আজকে ওনার মাহফিলে এই আউলিয়ায়ে কেরামের মধ্যে, এই চট্টলার পুণ্যভূমির মধ্যে একজন আউলিয়ায়ে কেরাম শুয়ে আছেন, আমাদেরকে দেখে আছেন। আল্লাহ পাক ওনার নজর, ওনার ফয়েজ আমাদের কলবে জারি করে দিক, সকল আমিন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে করিমা সূরা মুতাফফিফিনের 14 নং আয়াতের মধ্যে রয়েছে। কোরআনুল কারীমের একদম শেষ পারা 30 পারা, ওখানে সূরা মুতাফফিফিন আছে। কি নাম? সূরাতুল মুতাফফিফিন। ওখানে 14 নং আয়াতের মধ্যে একটি আয়াত কারীমা রয়েছে। আমার মুখে মুখে কি পড়া যাবে? পড়তে পারবো? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা বাল ওয়ানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক হরফের উসিলায়, প্রত্যেক লফজের উসিলাই, শব্দের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আমাদের নাপাক জবানকে পাক করে দিন। আজকে সারা দিন একবারও কোরআনুল কারীম উল্টিয়ে সারা বছর ধরতে পারিনি, 1 মাস হয়ে গেল কোরআনুল কারীম পারিনি উল্টাতে। অনেকে পেরেছে, অনেকে পারেনি। 1 সপ্তাহ ধরে পারিনি, আজকের একটা দিনে পারিনি, কিন্তু এমন একটা মাহফিলে এসেছি যেখানে কোরআনুল কারীম পড়ার সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এর চাইতে বড় আর কিছু পাওয়া আছে? এই যে রাতের ঘুম হারাম করে, আরামের ঘুম হারাম করে এখানে এসে বসেছেন, এটা কি লাভ না ক্ষতি? একটু জোরে বলেন, ক্ষতি না লাভ? এই যে বাইরে আমরা যারা ঘোরাফেরা করছি, আমরা যদি এখানে এসে বসে যাই তাহলে এটা আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আপনি কি জানেন মা বাবারা আমাদেরকে অনেক সময় অভিশাপ দিয়ে থাকে? কখন? যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই কবরে যখন চলে যায়, সমস্ত কবরবাসীর মধ্যে তারা লজ্জিত হয়ে থাকে। কেন কেন জানেন? কারণ তার ছেলে তার জন্য কিছু পাঠায় না। এখানে কি কিছু পাঠানো যায়? হ্যাঁ পাঠানো যায়,
কি জানেন? আমল। কোন আমল? সদকায়ে জারিয়া। কোন সদকায়ে জারিয়া? কোন মাহফিলে গেছেন, ওখানে আপনি সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, হুজুর দোয়া করলো মা বাবার জন্য, ওই সবগুলা মা বাবার কবরে চলে যায়। তারা একটা দান পাত্র নিয়ে বসে আছে, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে। ওখানে দান আপনার একটা পাত্র নিয়ে বসে থাকে, সবাই এইভাবে দাঁড়িয়ে থাকে, সবার পাত্রগুলো আপনার একটা একটা করে দেই, যাদের সন্তান ওই জিনিসগুলো পাঠায়, ওই ফেরেশতারা তাদের পাত্রের মধ্যে দেই, তোমার ছেলে এটা পাঠিয়েছে। যেভাবে আমরা খাবার খাই, লাইন ধরে খাবার ধরে না, আহা, হোস্টেলের মধ্যে এটা বেশি হয়। তখন তারা খাবার পায়, কিন্তু অনেকে মুখ কালো করে চলে যায়। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তুমি মুখ কালো করে চলে যাচ্ছ কেন? আমার সন্তান আমার জন্য কিছু পাঠায়নি। এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে? কবরের জগতে আপনার জন্য আপনার মা বাবা মুখ কালো করা, এর চাইতে আর বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? তাহলে এটার ফসল আপনি কিভাবে দিবেন? ওটার খেসারত আপনি কিভাবে দিবেন? এই সমস্ত সুন্দর সুন্দর মাহফিলের মধ্যে যখন আপনি আসবেন, বসবেন, ওখানে আপনার নারে তাকবীরে আল্লাহু আকবার বলবেন, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনি নারে হায়দারের মধ্যে ইয়া আলী বলবেন, আপনি নারে গাউসিয়ার মধ্যে ইয়া গাউসুল আজম মাইজ ভান্ডারী, ইয়া গাউসুল আজম আপনার গাউসে পাকের কথা বলবেন। আপনি এক একটা শব্দ যখন বলবেন, ওই সমস্ত সওয়াবগুলা ওই আউলিয়া কেরাম, নবী কেরাম, আল্লাহর যখন ধ্বনিগুলা আপনি উচ্চারণ করবেন, সমস্ত উচ্চারণগুলো এক একটা সওয়াব আপনার মা বাবার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন লাভ আছে না নাই? তাহলে আমরা এখন একটা কোরআনুল কারীমের আয়াত পড়েছি, এই শব্দটা আমরা আজকে সারা দিনে হতে পারে কারো সময়ের কারণে পড়তে পারিনি, কিন্তু এই মুহূর্তে একটা মিনিটও লাগেনি, 10 সেকেন্ডের মধ্যে আমরা একটা আয়াতে কারিমা পড়েছি। এক একটা হরফের মধ্যে 10 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? পুরো একটা আয়াতের মধ্যে কতগুলো নেকি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেককে 70 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? 70 গুণ বলতে ওই গুণ নয়, গভীর মনোযোগ দিবেন। 70 কে আপনি যদি 10 হরফ, একটা হরফের 10 কে যদি আপনি 70 গুণ দেন, তাহলে যত হয় এরকম নয়, এই দুনিয়ার অঙ্ক নয়, এটা হলো আপনার ওই জামানার ওই আখিরাতের যে আপনার গুণ আছে, ওঠার কথা বলা হয়েছে, ওই মিজানের দাড়ি পাল্লার কথা বলা হয়েছে, ওখানে ওজন করা হবে, ওখানে কোনো সংখ্যা নিরূপণ করা হবে না। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সংখ্যা দিয়েছেন 100 আমলনামা, এই সাইডে আছে 100 আমলনামা খারাপ, এদিকে আছে 100, তাহলে বরাবর মিজানের পাল্লা। এরকম চিন্তা করছেন আপনারা দুনিয়াবি হিসাব? আরে না না, আপনার খারাপিয়ত আছে 100টা, কিন্তু ভালো আছে শুধু একটা। সুবহানাল্লাহ বলেন না? একটা, কিন্তু ওটা একটা সংখ্যা নয়। আল্লাহ বলছেন আপনার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল এক একটা যাররা পরিমাণ ওখানে হবে আপনার ওজন নয়, আপনার সংখ্যা নয়, ওজন হবে ওজন। একটা ওজন, একটা আমলনামা, ওঠার বাড়ি দেখবে ওখানে তাকওয়া আছে কিনা, ওখানে একনিষ্ঠতা আছে কিনা। ওটা যদি একটা হয় আর এখানে যদি 100টা হয় আমল, তাহলে এই জিনিসটা বেশি ভারী হবে। আল্লাহ এখানে ওজনের মাপ করেন, সংখ্যার নয়। তা এই কারণ যে আমলটা করব ওটা যদি ইখলাসের সাথে করি, একনিষ্ঠতার সাথে করি, আল্লাহ ওটার দ্বিগুণ বাড়িয়ে দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো এই কারণে বলছি, একটা লফজ, একটা শব্দ সামান্য মনে করবেন না, এগুলো কত হতে পারে একমাত্র আল্লাহ জানেন। কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত রয়েছেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসেন এবার আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিনের 14 নং আয়াতে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বাল বরং, রানা মরিচা, আলা কুলুবিহিম তাদের অন্তরের উপর, কলবের উপর, মা কানু ইয়াকসিবুন তারা নিজেরা কামিয়ে এনেছে। এটা বলছেন মানুষ তার অন্তরে যে জং ধরে, জাঙ্গার হয় দেয়, সিটাঙ্গে বসে কি হয় দেয়, জাঙ্গার মরিচা। যখন আপনি লোহার মধ্যে এই গিরিল যেগুলো আছে, ওখানে যখন আপনার বৃষ্টি পড়ে, অনেক কিছু পড়ে, ওটার উপর একটা মরিচা পড়ে যায়, জাঙ্গার হয় যায়, এত অনেক গসা মাজা গরম পড়ে, নাহলে আস্তে 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 এটা খেয়ে
কি হয়ে যাবে? ভেঙে যাবে। আমার কথা বুঝে আসছে? এখানে কালা কালা হয়ে যাচ্ছে, এখানে পানি পড়ছে, অনেক কিছু হচ্ছে। আস্তে 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 যখন মরিচা পড়বে, ওটা আস্তে 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 নরম করে ফেলবে, ভেঙে যাবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের অন্তরের মধ্যে মরিচা আছে, জং আছে। আল্লাহ এটা কিভাবে এসেছে? মা কানু ইয়াকসিবুন, তারা নিজেরা কামিয়ে এনেছে। একটু চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, একটু মনোযোগ। আচ্ছা বলেন, এই শরীর, এটাকে আরবিতে বদন বলা হয়, জাসাদ বলা হয়, উর্দুতে বদন বলা হয়। এই জাসাদ শরীর যেটা আছে, এই শরীরে যখন আপনার শীতকাল আসছে না, শীতকাল না এখন গরমকাল, কি কাল? তো এই শীতকালে বেশিরভাগ আমার মুরব্বী কেরামরা, ছোট বাচ্চারা বেশি অসুস্থ হয় কি হয় না? আচ্ছা, একটু অসুস্থ হলে কোথায় যাই? একদম নরমালি কার কাছে যাবে? নরমালি, একদম নরমালি আমার যেটা আমার ফার্মেসি আছে ওনার কাছেই তো যাবো, ঠিক না? ওনার কাছে যাওয়ার পরে বলবো আমার ছেলের একটু অসুস্থ, একটা ওষুধ দেন। কারণ আমার পয়সা কম, তাই আমি ডাক্তার না দেখিয়ে আমি ফার্মেসির মধ্যে গেলাম। উনি আমাকে ওষুধ দিলেন। আচ্ছা, যদি ভালো না হয় কার কাছে যেতে হবে? কষ্ট হলে ডাক্তারের কাছে। যার বেশি পয়সা আছে সে সাথে সাথে ডাক্তারের কাছে যাবে। আচ্ছা, যদি ডাক্তারের কাছে গিয়ে যদি ভালো না হয় কোথায় যেতে হবে? হসপিটালে, তাই না? আমার কথা আওয়াজ দেন, একটু আওয়াজ দিবেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। হসপিটালে যাবে, ওখানে যাওয়ার পরে চিকিৎসা হবে। এখন ওখানে ধরা পড়লো আপনার মারাত্মক অসুস্থ, এমন একটা রোগ ধরা পড়েছে যেটা বাংলাদেশে চিকিৎসা নেই। ঢাকায় চলে যাও, বড় হসপিটালে চিকিৎসা নেই। কোথায় যেতে হবে? তারপরে আমি কোথায় যাই? আমার পাশের দেশ যেটা আছে, কোথায় একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন? ভারতে। ভারতে যাই। আচ্ছা, ওখানে যদি না হয় তাহলে সবচাইতে যেটা সিঙ্গাপুর। আপনি এই শরীরকে চিকিৎসা করার জন্য, এই শরীরকে চিকিৎসা করার জন্য আপনি একটা একটা করে উপরে যাচ্ছেন, এক এক চিকিৎসককে ধরছেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করছেন। আপনি যাচ্ছেন একবার আপনার দেশের মেডিকেল হসপিটালে, আপনি যাচ্ছেন তারপরে অসুস্থ হলে চিকিৎসা যদি ঠিক না হয় ভারতে, আপনি যাচ্ছেন সিঙ্গাপুরে, এর চাইতে বেশি খরচ করতে হলে আরো 12 ডাক্তার দেখতে হলে আমেরিকা যাচ্ছেন। কিন্তু আপনি একটিবারের জন্য চিন্তা করেছেন আপনার কলবের মধ্যে যে রোগ হয়েছে ওই রোগের জন্য যদি আপনি এই মেডিকেলে যদি যান, সে চিকিৎসা করতে পারবে? ওই রোগের চিকিৎসা করতে পারবে? পারবে না। আপনি যদি ভারতে যান চিকিৎসা করতে পারবে না। আপনি যদি সিঙ্গাপুরে যান ওই আপনার কলবের চিকিৎসা করতে পারবে না। আপনি যদি আমেরিকা যান ওখানে পারবে না। সমস্ত ডাক্তার যদি আপনার সামনে নিয়ে আসে, আপনার ওই অন্তরের রোগ যেটা আছে সেটা কি করতে পারবে না, আপনার ভালো করতে পারবে না। তাহলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? এই অন্তরের রোগ নিয়ে আমি কোথায় যাব? আল্লাহ রে, আমাকে পথ দেখিয়ে দাও। আল্লাহ বলেন কার কাছে যেতে হবে না, তুমি আমার আউলিয়া কিরাম যারা চিকিৎসক আছে তাদের কাছে চলে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই চিকিৎসকদের একটা নজর যখন পড়ে, দিলের মধ্যে যখন একটা নজর পড়ে, তখন ওই মানুষ যতই খারাপ হোক, সে মানুষ আপনার আস্তে আস্তে করে বামপন্থী থেকে আপনার ডানপন্থীতে চলে আসে, খারাপ পথ থেকে ভালো পথে চলে আসে। ওই আউলিয়া কেরামের নজর, এমন নজর কিভাবে হলো? আমাদের হুজুর আপনাদের সম্মুখে একটা হাদিসে পাক বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওনাদের ইবাদত, নফল বন্দেগী, রিয়াজত সাধনা এমন হয়ে যায় তখন তারা আস্তে আস্তে আল্লাহর ওই কুদরতির এমন পর্যায়ে পৌঁছে যায়, এমন একটা মকামে পৌঁছে যায়, ওখানে যাওয়ার পরে আল্লাহর কুদরতি চোখ তাদের কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহর আপনার কুদরতি হাত তাদের কুদরতি আপনার হাত হয়ে যায়, আল্লাহর ওই পা আপনার আল্লাহর কুদরতি পা হয়ে যায়, আল্লাহর সমস্ত চিন্তা ভাবনা সব কুদরতি সব ওই আউলিয়া কেরামের মধ্যে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই কারণে যখন তিনি নজর দেন, ওই নজরটার কারণে ওখানে যত রোগ আছে সব পরিষ্কার হয়ে যায়। এই কারণে বললাম, কলবের চিকিৎসা করতে হলে আপনার নবী আছে, কোরআনুল কারীমের মধ্যে 4টা স্টেপ বলা হয়েছে। আপনার অন্তরের এই ময়লাকে, রোগকে যদি দূরীভূত করতে চান, কোথায় যেতে হবে? তো আল্লাহ বলছেন, এই আমার বান্দারা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেটা সহজ সরল পথ আছে আল্লাহর, ওটাতে যদি চলতে চাও তাহলে তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাগণের কাছে চলে যাও। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যদি জিজ্ঞাসা করি, তাফসীর 4 রকমের আছে। তাফসীর কোরআন বিল কোরআন, হাদিস বিল হাদিস, এইভাবে 4 প্রকার আপনার কোরআন বিল হাদিস, হাদিস বিল হাদিস এইভাবে রয়েছে। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর অন্য আয়াত থেকে আমি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মজা, এটা হলো হাদিসে পাকের মজা। আবার কোরআন হাদিসের একটা মজা আছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দার কাছে যাও। আবার 5 পারার পৃষ্ঠার 2 লাইনে আমি দেখি আল্লাহ বলে দিচ্ছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা, বান্দা তুমি চিন্তা করি না, আমি বলছি আন'আমাল্লাহু আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা তারা, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চিৎকার দিয়ে বলেন সালিহিন। নবী, যত নবী আছে, হুজুর কে পাই নাই। যত সিদ্দিক আছে, সিদ্দিকিন বলতে সাহাবায়ে কেরাম, হুজুর আমরা তো সাহাবায়ে কেরামকে পাইনি। আচ্ছা শুহাদায়ে কেরাম, হুজুর আমরা তো শুহাদায়ে কেরামকে দেখিনি। আমাদের এই রূপকে ভালো করব কিভাবে? নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে পেলে না আমরা ভালো হতে পারবো আমাদের রূপ। তো বলছেন ওয়াস সালিহিন, শেষে আমাদের জন্য 4 নম্বরে সালিহিন আউলিয়া কেরামদেরকে রেখে দিয়েছেন। আউলিয়া কেরামের কোরআনুল কারীমের মধ্যে অনেক নাম রয়েছে, তাদের পদবি দিয়ে হয়েছে, লকব দেওয়া হয়েছে। আপনার আউলিয়া মানে আবিদিন, আউলিয়া মানে সালিহিন, আউলিয়া মানে মুহসিনিন, আউলিয়া মানে সালিহিন, এই সমস্ত লকব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সালিহিন মানে আমার আউলিয়া কেরাম। গভীর মনোযোগ। তাহলে ওই আউলিয়া কেরামকে আমরা পেয়েছি, নবী পাই নাই, শুহাদা পাই নাই, সিদ্দিক আপনার সাহাবায়ে কেরাম পাইনি। তাহলে তোমরা আউলিয়া কেরামের কাছে চলে যাও, ওনাদের সোহবতে থাকো, তাহলে তোমরা আমি আল্লাহর অনেক নৈকট্য হাসিল করে ফেলতে পারবে। আপনিও মানুষ। সানাউল্লাহ শাহ বাবা, উনিও একজন আল্লাহর বান্দা। আজকে উনি ওই মকামে গেলেন, আমি আপনি এই মকামে কেন? কারণ তারা রিয়াজত করেছেন, আল্লাহকে রাজি করেছেন। ওনাদের সোহবতে থাকলে তাহলে আমরা আল্লাহকে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সোহবত বড় জিনিস, দেখা বড় জিনিস নয়। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সোহবতে থাকো সাদিকিন যারা আছে, সত্যবাদী যারা আছে। আল্লাহ সত্যবাদী কারা? তাফসীরে বলা হচ্ছে সবচাইতে সত্যবাদী যারা আছে তারা আর কেউ নয়, তারা হলো আউলিয়া কেরামগণ বর্তমানের যুগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মারহাবা মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক, মুজাহিদ আহলে সুন্নাত, কাদরিয়া, তৈবিয়া, তাহারিয়া, হাফিজানা ওয়া তিলখানার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লামা মাহবুবুল হক আল কাদেরী নূরে বাংলা। সবাই একবার বলি মারহাবা। আমাদের নির্ধারিত আলোচক, সকলেরই পরিচিত, সকলেরই প্রিয় ভাজন আল্লামা নূরে বাংলা হুজুর মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি আবারও অনুরোধ করব, আপনারা বাইরে না থেকে মাহফিলে এসে মাহফিলকে সুন্দর করুন, মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি করুন। ধন্যবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম,
আপনারা সকলে খুশি হয়েছেন, হুজুর আপনাদের মাঝে তশরিফ এনেছেন। অনেক সুন্দর করে জজবা ইয়ত হালত নিয়ে হুজুর কিন্তু বড় আশেক রাসূল, আপনাদেরকে অনেক সুন্দরভাবে সবকিছু জজবায়ত নিয়ে আপনাদেরকে বুঝাবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করে নিক। সকলে উলামায়ে কেরামের এক একটা কদম, এগুলা আমরা যারা সাধারণ লোক আছি আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আল্লাহু আকবার। আমি যেটা বলতে চাচ্ছি আমি শেষ করে দিব। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সহবতে থাকো। আচ্ছা একটা কথা বলেন, যত নবীজিকে যারা দেখেছেন সবাই তো দেখেছেন, কুরাইশরাও দেখেছেন, যারা সাহাবী হয়েছেন তারাও দেখেছেন। আচ্ছা সকলে কোরআনুল কারীম দেখেছেন কিনা? কোরআনুল কারীমকে তারা দেখেছেন কিনা? নাজিল হতে দেখেছেন, কোরআনুল কারীম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, নাজিল হতে দেখেছেন আল্লাহ রাসূলের উপর, এমনকি কোরআন কারীম হওয়ার পরও তারা তেলাওয়াত করেছেন। আচ্ছা কোরআনুল কারীম দেখার পর, কাবা দেখার পর, আগে আমাকে এটা বলুন, কাবা দেখলে সওয়াব আছে না নাই? এক নজর দিলে কয় সওয়াব? 10 সওয়াব। এক নজর এভাবে পড়লেই সওয়াব। কোরআনুল কারীম দেখলে হরফ একটা পড়লে সওয়াব, কিন্তু সওয়াব আছে, কিন্তু ওটা পড়ার পরে, ওটা দেখার পরে, ওটা দেখলে কেউ সাহাবী হয়েছে কথা বলা যাবে? কথা বলে না। নবীকে দেখেছে, কেউ বলবে আমি সাহাবী হয়েছি নবীকে দেখেছে? না না, নবীকে দেখার নাম সাহাবী নয়। নবীকে ঈমানের চোখে দেখে অন্তরে জায়গা দিয়ে কলমা পড়ে নবীর সোহবতে যারা থেকেছে তাদের নাম হলো সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু গভীর মনোযোগ, দেখা আর সোহবত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সোহবতের কথা কেন বলেছেন? তোমরা সোহবতে থাকো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে হও, সোহবতে থাকো, তাদের সঙ্গে থাকো। এটা বলার কারণ হলো সাহাবায়ে কেরাম আপনার কোরআনুল কারীম দেখেছেন, আপনার কাবা দেখেছেন, সাহাবী হয়নি। কেন কেন কেন? কারণ তারা আমার নবীজিকে দেখেনি। তাই আমার নবীকে দেখার পরে, ঈমান আনার পরে, সোহবতে থাকার পরে তারপরে তারা আপনার সাহাবায়ে কেরাম হয়েছে। তেমনি ভাবে আউলিয়া কেরামদেরকে দেখলে হবে না, তাদের সোহবতে থাকতে হবে। এই কারণে বলছি সোহবতে থাকলে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। শুধু নজর দিলে হবে না, পাশে যেতে হবে, ওখানে গিয়ে চাইতে হবে। এই কারণে বলছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু ওয়া কুনু ওয়া কুনু, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন আপনার হাদিসে পাকের মধ্যে এবং কোরআনুল কারীমের যে আয়াত, ওটার একটা হাদিসে পাক আছে, যখন মানুষ গুনাহ করতে থাকে, করতে 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 খতিআতান, খতিআতান, খতা করার পরে তারা যখন ভুল করে, ভুল করতে করতে তখন ইজা নুকিতা, তার একটা নুক্তা পড়ে যায় অন্তরের মধ্যে, কলবের মধ্যে, আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে। ওটা কেমন? আসওয়াদ, ওটা কালো। কেমন কালো? ওটা একমাত্র আল্লাহই জানেন কেমন কালো হতে পারে। গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে কালো হয়ে যায়। যখন নাযাআ, সে পরিহার করে, ওয়াস্তাগফারা ওয়া তাবা, সে ইস্তিগফার করে, তওবা করে, তাহলে সে সাকিলা কলবুহু, তার কলব আবার আপনার পরিপূর্ণ হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে আবার আদা ফিরে যায়, ওই যখন ওই আপনার আস্তে আস্তে খারাপের দিকে ফিরে যায়, আল্লাহ আবার তাকে জাদা জিয়াদা করে দেয়, তার কলবকে কালো করে দেয় আরো বেশি। এমন কালো হয়ে যায় তখন তার কলবকে ঢাকিয়ে রাখে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একমাত্র ওঠার প্রতিষেধক হলো, চিকিৎসা হলো আর কেউ নয়, সেটা হলো আউলিয়া কেরাম। দুনিয়ার জগতে আর কোন আপনার চিটাং মেডিকে গেলে আপনার বদনের চিকিৎসা হবে, শরীরের চিকিৎসা হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি কলবের চিকিৎসক। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আউলিয়া কেরাম তার নজর দিয়ে বলবে আমি কলবের চিকিৎসক, আমি হলাম কলবের চিকিৎসক। এক নজরে তোকে খোদার আরশ আজিম দেখাতে পারবো। খাজা গরিব নওয়াজ দেখিয়েছেন কিনা? গৌসে পাক দেখিয়েছেন কিনা? চুর থেকে আব্দাল বানিয়েছেন কিনা? বানিয়েছেন নজর।
এই কারণে বলছি ওই সমস্ত চিকিৎসকের কাছে গেলে আপনার কলবটা আপনার নূরানিয়াত হবে, ওখান থেকে মরিজ ওই অসুস্থতা ওই রোগ দুর্বিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলরা, আমিন। এবং বেশি বেশি আউলিয়া কেরামের সোহবত থেকে ওখানে একটু সময় দেওয়ার, জিন্দেগীর এই দুনিয়ার মধ্যে একটু সময় দেওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।